সবাই তো ভাইরা লাল একটা হরফ আছে, জ একটা হরফ আছে। ল হবে মোটা, লাল হবে চিকন বা পাতলা। ও লাল লাল বলার সময় মুখটা একটু বড় হয়ে যাবে, আর লাল বলার সময় জিহ্বাটা একটু মুখের ভিতরে বাইরে বাইরে দিয়ে চলে আসবে। তাহলে বাচ্চা তোমার লালিকাল কিতাবু লা রাইবা ফীহি সবাই তো ভাইরা একবারে বলা হয়েছে সিন এবং সিন একটা শব্দ আর আরেকটা শব্দ, এই দুইটা হরফ দুই রকমের। একটা তালিমের সঙ্গে উচ্চারণ হবে, আরেকটা যন্ত্রের সঙ্গে। তালিমি যন্ত্রের সঙ্গে উচ্চারণের পার্থক্য উস্তাদের বাংলাতে আরবিতে পার্থক্য আছে না? হ্যাঁ, যেমন বলেন ওয়াসামসি ইদা, ওয়াসামসি হলে সিন ইদা, আর যেমন ওয়াসামসি কথা, ঠিক আছে সবাই তো ভাইরা। তাহলে আরেকটা বিষয় হলো যে আমরা যখন কোরআন শরীফ পড়বো, কোরআন শরীফ পড়তে যাই লম্বা বাড়ি আছে না নাই? এখানে মদ আছে 10 প্রকারের। আমরা এই সব বিষয় আলোচনা করতে পারবো না। এক আলিফ মদ বেশি পরিমাণ কোরআন শরীফের মধ্যে আছে, মোটামুটি অর্ধেকের পরিমাণ। যেমন জবরের বাম পাশে খালি আলিফ বা এক আলিফ লম্বা হচ্ছে, তাই না? এক আলিফ লম্বার পরিমাণ হলো একটা হরফ দুইবার পড়ার সময় পরিমাণ সময়। পেশের বাম পাশে যতমালা বু, জেরের বাম পাশে যতমালা ইয়া বি, তিনটে শব্দ একত্রে হবে এভাবে এক আলিফ বাদ হবে। আর যেমন আপনি যখন 4 আলিফ বাদ বলেন, তাহলে আপনি ওই এই শব্দটা আঙুলে নাড়ে যে সময় লাগে বলার এরপরে 3 আলিফাতের মধ্যে আনতে বলা হয়, আমরা নাম বলছি না। তাহলে মাদ আছে 10 প্রকার মধ্যে এক আলিফাতের সংখ্যা সবচেয়ে কি বেশি সবাই তো ভাইরা। তাহলে আমরা যে হরফের পার্থক্য যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের অর্থের পরিবর্তন হয়ে যাবে। আসুন আমরা তালিমুল কোরআনকে কমপক্ষে আজকে থেকে নিয়োগ করি যে আমার মাধ্যমে কমপক্ষে একটা বাইরে হলো এক মসজিদে কোন পারবো না ইনশাআল্লাহ। আর এই কারণে ইউনিয়নে আমার আবেদন রইল, আপনারা যারা দায়িত্বশীল আছেন অনুগ্রহ করে আপনার ইউনিয়নে কে তালিমুল কোরআন প্রশিক্ষণ দিচ্ছে এবং কে শিখাইতেছে এই নাম্বারটা আবার দিবেন। যেহেতু আমাকে দায়িত্ব দিবে তালিমুল কোরআন, এই জন্য আমি আপনাদের সাথে মাধ্যমে যোগাযোগ করতে পারি। আর এই জন্য সবার কাছে আমি দোয়া প্রার্থনা করি এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কুরআনুল কারীম শিক্ষা করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা জেলা আমিরের আলোচনা নির্দিষ্ট সময় শুরু হবে ইনশাআল্লাহ।